আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার হাব থেকে ড্রাইভারকে পার্সেল ট্রান্সফার করবেন এবং ড্রাইভার কিভাবে তার পার্সেলটা কিভাবে হাবে ট্রান্সফার করবেন। তো প্রথমত আপনার এখান থেকে কোনো পার্সেল আসে তাহলে এটাকে আপনি রিসিভ করবেন যদি আপনার কাছে সেই পার্সেল আসে। তো এরপরে কি করবেন, এখান থেকে দেখেন সেন্ড লিস্ট, রিসিভ লিস্টে চলে আসলো কি সেন্ড লিস্টে এখানে এসে ড্রাইভার সিলেক্ট করবেন। আপনার সামনে যে ড্রাইভার আছে তার জিজ্ঞাসা করবেন যে আপনার নাম কি এবং তার আইডি কত। এখানে দেখেন প্রত্যেকটা ড্রাইভারের আইডি আছে। তো এখান থেকে আমি চাইলে এখান থেকে যে কোনো আমি একটা ড্রাইভার সিলেক্ট করলাম, সাপোজ করে আমরা তাকে সেন্ড করে দিলাম। তাহলে কি হলো, আমার থেকে কিন্তু পার্সেলটা চলে গেল। এখন আমি যাব হচ্ছে ড্রাইভারের প্যানেলে। এই জায়গাটা সম্পূর্ণ ড্রাইভারকে মনোযোগ সহকারে দিতে হবে। ড্রাইভার দেখবে যে এই যে পার্সেলটা তার কাছে হাব থেকে পৌঁছায় দিছে, এরকম একটা দিতে পারে, 10টা দিতে পারে, 500 দিতে পারে, 1000 দিতে পারে। তো এই 1000 পার্সেল যে তার গাড়িতে উঠতেছে সে সেটা দেখে মিলায়নি। যদি এই পার্সেলটা এই যে এর 529 এটা ট্র্যাকিং করেও সে দেখতে পারে। তো এই পার্সেলটা যদি সে তার কাছে বুঝে পায় তাহলে সে এটাকে কনফার্ম পিক আপ দিবে। তো কনফার্ম পিক আপ যখন আসতেছে তখন এখানে কিন্তু এবার সেন্ড লিস্টে আসতেছে, মানে পার্সেল অলরেডি ড্রাইভার তার গাড়িতে নিয়ে নিছে। এখন সে চাইলে যে কোনো হাবে সেন্ড করবে। এখন ড্রাইভার তার নেক্সট হাবে দিতে পারে, অথবা এই মালটা কোথায় যাবে বা কোন হাবে দিতে হবে সেটা সে এখানে দেখতে পাবে। যে মালটা যাবে হচ্ছে রাজশাহী। তো সাপোজ আমার ড্রাইভার গেছে চট্টগ্রাম তো দেখতেছে এই মালটা যাবে রাজশাহী। তাহলে তাকে কি করতে হবে, এগুলো মালগুলো চট্টগ্রাম হাবে নামাতে হবে, নামায় ওখান থেকে আবার শটিং করে ঢাকা হাবে নিয়ে আসতে হবে। তো এটাই মাথায় রাখতে হবে যে আমার যে মালটা উঠছে এটা কোথায় নামবে। এটা কি আমি এখন চাঁদপুর আছি কি চট্টগ্রাম যাবে, না চট্টগ্রাম আছে চট্টগ্রাম থেকে ঢাকা হাব হয়ে রাজশাহী যাবে। তো এটাই মাথায় রাখতে হবে। তো এখানে যখন হাব আছে, এই হাব থেকে এসে এবার সে কোন হাবে দিতে চাচ্ছে সে হাবের নাম বের করবে। ঢাকা হাব, বিভিন্ন রকম হাব এখানে আছে, শাখা আছে, সেই শাখায় সে মালটাকে ট্রান্সফার করে দিবে। আমি এখান থেকে যে কোনো একটা হাবকে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট অল দিলাম। এখন যদি আমি সেন্ড করি পার্সেলটা অটোমেটিক্যালি সেই হাবে চলে যাবে এবং ওই হাব দেখবে যে হ্যাঁ আমি মালটা বুঝে পাইছি, তখন সে হাব কনফার্ম করে নেবে। দেখেন আমি এখান থেকে সেন্ড করে দিলাম একটা টেস্ট হাবে, কারণ আমি অলরেডি টেস্ট হাব দিয়ে কাজগুলো দেখাচ্ছি। এখন এই টেস্ট হাব যখন দেখতেছে আমার কাছে এই পার্সেলটা বুঝাই পাইছি, আমি এই পার্সেলটা ঠিক আছে, তখন সে কি করবে, এটাকে কনফার্ম দেবে। এবং এই হাজার হাজার পার্সেলকে কনফার্ম এবং রিসিভের জন্য আমাদের স্ক্যান কোড আছে। এটা আমরা অ্যাপসে দেখাবো যে কিভাবে খুব সহজে স্ক্যান করে আপনি এগুলো করতে পারবেন। আপনাকে পার পার্সেল ধরে ধরে চেক করতে হবে না। তো আশা করি বুঝতে পারবেন, আর আশা করি কম্পিউটারে কিভাবে করবেন সেটা আশা করি বুঝতে পারছেন।